এই রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। ব্রিট রবিন 10Q এর আজকের আয়োজনে আমি রেহনুমা জয়ী আছি আপনাদের সাথে। আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা ইতিমধ্যে জেনেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে দল, জোট, স্বতন্ত্র সব মিলিয়ে প্রায় 2000 প্রার্থী। মনোনীত প্রার্থীদের স্বচ্ছতা, যোগ্যতা ও নীতিগত অবস্থান বুঝতে আমরা তাদের কাছে 10টি প্রশ্ন করেছিলাম। আজকে আমরা আপনাদের দর্শকদের সেই প্রশ্নগুলোর উত্তর জানাতে চেষ্টা করব এবং আমাদের অতিথি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ রাশেদ আলীকে আমরা স্বাগত জানাচ্ছি এবং তার সঙ্গে আমরা উত্তরগুলো মূল্যায়ন করার চেষ্টা করব। রাশেদ আলী, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? জি ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন? ভালো আছি। দর্শক, আজকে আমাদের প্রার্থী গণ অধিকার পরিষদ অর্থাৎ জিওপি থেকে মোহাম্মদ মাহমুদুল ইসলাম সাগর ঝালকাঠি 2 আসনে মনোনীত প্রার্থী হয়েছেন। আমরা তার কাছে কিছু প্রশ্ন করেছিলাম। প্রথম প্রশ্নটি এরকম ছিল যে আপনি কেন প্রার্থী হতে চান বা সংসদ সদস্য হতে চান, জনগণ কেন আইন প্রণেতা হিসেবে আপনাকে নির্বাচিত করবে। চলুন তার থেকে উত্তরটা জেনে আসি। আপনারা বিগত দিনে দেখেছেন আমাদের দেশে যারা এমপি মন্ত্রী ছিল তারা আসলে জনগণের খুব একটা কাছাকাছি যায়নি, যার কারণে জনগণের সাথে তাদের দূরত্বটা বেড়ে গেছে। আমি চাচ্ছি জনগণের কাছাকাছি যেতে, জনগণের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সরাসরি নিজের হাতে সমাধান করতে। আমি জনগণের হয়ে সংসদে কথা বলতে চাই, কারণ জনগণের হয়ে বিগত দিনে কথা বলার মতো কেউ ছিল না। আমি চাই জনগণের হয়ে কথা বলতে, জনগণের জন্য কাজ করতে। দর্শক, আমরা প্রশ্নের উত্তর জানলাম। এখন আমরা সিনিয়র সাংবাদিক রাশেদ আলীর সঙ্গে উত্তরটি মূল্যায়ন করার চেষ্টা করব। জি ধন্যবাদ। প্রথম হচ্ছে জনাব মাহমুদুল ইসলাম সাগর, তিনি খুব যথার্থই বলেছেন তার আগ্রহের কথা, যে তিনি কেন প্রার্থী হতে চান। তিনি বলেছেন যে তিনি জনগণের কাছে যেতে চান। আসলে জনগণের কাছে জনপ্রতিনিধি যাবেন সেটাই কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু আমার একটা জানার জায়গা ছিল, আমি এই প্রশ্নের উত্তরের মূল্যায়ন করতে গিয়ে আমার একটা জায়গায় আমি কিছুটা ব্যত্যয় পেয়েছি। অর্থাৎ একজন সংসদ সদস্য প্রার্থীর কাজটা কি, তিনি কি কাজটা করতে যাচ্ছেন সেই উত্তরটা কিন্তু এখানে স্পষ্ট না। অর্থাৎ আইন প্রণেতা জনগণের কাছে যাবেন সেটা যেমন একটা বিষয়, কিন্তু আইন প্রণয়নের যে উদ্দেশ্য, যে এই দেশের আইন নিয়ে তিনি কতটুকু কাজ করবেন, সংসদ সদস্য হিসেবে তার দায়িত্ব কতটুকু পালন করবেন তিনি, সেই জায়গাটাই কিছুটা অনেকটা এটা আসলে রাজনৈতিক বক্তব্যের যেই ধরনটা সেটা আমরা পেয়েছি, যে জনগণের কাছে যেতে চাই জনমানুষ। এবং উনি একটা কথা বলেছেন যে অতীতে অনেকেই জনগণের কাছে যান, এটা সত্যি, উনি এটা যথার্থ বলেছেন যে অনেকেই সত্যিকার অর্থে যে এমপি মন্ত্রী হয়েছেন কিন্তু জনগণের কাছে যাননি, জনগণের ভাষা বুঝতে পারেন বিগত বছরগুলোর কথা বলছেন। তো সেই অর্থে উনি কিছুটা হলেও জনগণের কাছে যেতে চেয়ে আমি মনে হয় যে প্রশ্নের উত্তরটা দিয়েছেন, যদি আমি পুরোপুরি সন্তুষ্ট না আর কি এই প্রশ্নের উত্তরে। আমার মনে হয় যে উনি কিছুটা অ্যাবস্ট্রাক্ট ভাবে উত্তরটা দিয়েছেন। আমরা একটা কনক্রিট অ্যানসার আশা করছিলাম, সেটাই আমরা পাচ্ছিলাম না সেটা। এই রাষ্ট্রের মালিক জনগণ।